তো তিনি কবরের আযাব থেকে আশ্রয় চাইলেন। তারপর তিনি হাদিসের মূল বক্তব্য শুরু করলেন। إن الرجل المسلم إذا كان في إقبال من الآخرة وانقطاع من الدنيا অর্থাৎ কোনো মুসলিমের যখন এই পৃথিবী ত্যাগ করার এবং আখিরাতে প্রবেশ করার মুহূর্তটা সমাগত হয়, তখন মালাকুল মউত চলে আসেন এবং তার মাথার কাছে এসে উপবিষ্ট হন। তখন মালাকুল মউত চলে আসেন এবং তার মাথার কাছে এসে উপবিষ্ট হন। মালাকুল মউত শব্দটি কি একটি বিশেষ্য নাকি বিশেষণ? চিন্তাবিদগণের এ নিয়ে মতবিরোধ রয়েছে। যদি এটাকে বিশেষ্য হিসেবে ধরা হয়, এর অর্থ ফেরেশতা শুধুমাত্র একজন, আর তার নাম হল মালাকুল মউত। যদি এটাকে বিশেষণ হিসেবে ধরা হয়, তাহলে কোটি কোটি মালাকুল মউত রয়েছেন। তাদের মধ্যে যিনি আপনার রূহ গ্রহণ করবেন, সেই সময় আপনার জন্য তিনিই মালাকুল মউত। তো মালাকুল মউত কি একজন নাকি অনেক অনেক মালাকুল মউত রয়েছেন, তা আল্লাহই ভালো জানেন। প্রকৃতপক্ষে দায়িত্বপ্রাপ্ত প্রধান একজন মালাকুল মউত রয়েছেন, কেউ এটা অস্বীকার করেনি। কিন্তু এটা মনে হয় যে প্রত্যেক রূহের জন্য নির্দিষ্ট একজন মালাকুল মউত রয়েছেন, যিনি এর জন্য দায়িত্বপ্রাপ্ত। কারণ কোরআনে আল্লাহ বলেছেন, ملك الموت يتوفاكم ملك الموت الذي وكل بكم কোরআন এটা বলছে যে তোমাদের জন্য যে মালাকুল মউত নির্ধারিত রয়েছে, সে তোমাদের রূহ গ্রহণ করবে, সে তোমাদের রূহ গ্রহণ করবে। তো আল্লাহ এখানে বুঝাচ্ছেন যে মালাকুল মউত, এখানে মালাকুল মউত শব্দযুগল আরবি ব্যাকরণ অনুযায়ী নাকিরা এবং একবচন বুঝাচ্ছে। আল্লাহ এখানে আল মালাকু বলছেন না, আল মালাকু হিসেবে আসেনি, বরং মালাকু আল মাউত, অর্থাৎ একটি মৃত্যুর ফেরেশতা। অনুবাদটা এরকম হয়, সব মানুষের জন্য একজন ফেরেশতা না। তো আল্লাহ কোরআনে বলেছেন যে একজন ফেরেশতা তোমার জন্য নির্ধারিত রয়েছে, সেই ফেরেশতাটি তোমার রূহ কবজ করবে। আর তাই এটা মনে হয় যে বহু সংখ্যক মালাকুল মউত রয়েছে, আর প্রকৃতপক্ষে হয়তো প্রত্যেক মানুষের জন্যই একজন করে মালাকুল মউত নির্ধারিত রয়েছেন। আর এটা মোটেও অস্বাভাবিক না, কারণ ফেরেশতাদের সংখ্যা আমাদের ধারণারও বাইরে। وما يعلم جنود ربك إلا هو অর্থাৎ আল্লাহর ফেরেশতা, আল্লাহর বাহিনীকে গণনার সাধ্য মহান আল্লাহ ছাড়া আর কারও নেই। তো যখন একজন মুসলিমের এই পৃথিবী ত্যাগ করার এবং পরকালীন জগতে প্রবেশ করার সময় হয়, মালাকুল মউত আসেন এবং তার মাথার কাছে উপবিষ্ট হন। তখন আকাশ থেকে ফেরেশতাগণ নেমে আসেন। তখন তাদের মুখমণ্ডলগুলো যেন সূর্যের মতো দেদীপ্যমান, আর তাদের সাথে থাকে জান্নাতের কাফন এবং জান্নাতের সুগন্ধি। তো যখন একজন মুমিনের মৃত্যুর সময় হয়, আল্লাহ শুধুমাত্র তারই জন্য ফেরেশতাদের একটি প্রতিনিধি দল প্রেরণ করেন। এখন যদিও এটা স্পষ্ট না, কিন্তু চিন্তাবিদগণ উল্লেখ করেছেন যে কোরআন এবং সুন্নার ভাষার এই নির্বিশেষ ব্যবহার এটা নির্দেশ করে যে ব্যক্তি অনুযায়ী এই প্রতিনিধি দলের তারতম্য ঘটে। একজন ব্যক্তি যিনি মুত্তাকি, তিনি ইমানের প্রান্তিক সীমায় অবস্থিত ব্যক্তির মতো না, যিনি মোটামুটি ভালো ধরনের মুসলিম। যে ব্যক্তি তাহাজ্জুদ নামাজ পড়েন এবং যিনি আবেদ ও জাহেদ, তিনি সেই ব্যক্তির মতো নন যিনি শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ আদায় করেন এবং কোনো রকমে শুধু এতটুকুই পালন করেন। আর অন্য সকল কাজের মতো ولكل درجات مما عملوا অর্থাৎ প্রত্যেকেই যা করে সে অনুসারে তার মর্যাদা রয়েছে। মৃত্যুর সময় ফেরেশতাদের এই প্রতিনিধি দলের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। আর সেজন্যই যে ব্যক্তি সর্বাধিক সৎকর্মশীল, তার কাছে বেশি মর্যাদাসম্পন্ন প্রতিনিধি দল আসবে এবং বেশি উঁচু স্তরের প্রতিনিধি দল আসবে এবং সংখ্যায় অধিক প্রতিনিধি দল আসবে। যার অবস্থান মাঝামাঝি, তিনি পাবেনও মাঝামাঝি। যে ব্যক্তির অবস্থান প্রায় শেষের দিকে কিন্তু এখনও সৎকর্মশীলতার গণ্ডির ভেতরে, তিনি পাবেনও তেমনই। এই হাদিসের প্রথম অংশ অধিক সৎকর্মশীলদের জন্য প্রযোজ্য, পরের অংশটি নিকৃষ্ট ধরনের মানুষদের জন্য। অতএব নিম্ন স্তরের ইমানদারগণের প্রতিনিধি দলও সামঞ্জস্যপূর্ণ হবে। তো ফেরেশতাগণ আসবেন, তাদের সাথে থাকবে জান্নাতের কাফন এবং জান্নাতি সুগন্ধি। আর এই ফেরেশতাগণ সমগ্র দৃষ্টিসীমা জুড়ে থাকবেন। আর এই অবস্থা প্রযোজ্য হবে অভিজাত শ্রেণীর জন্য, তারা পাবেন সর্বোত্তম প্রতিনিধি দল। আর সাধারণত হাদিসে যখন এই ধরনের বর্ণনা আসে, সেখানে সর্বোত্তম শ্রেণীর কথাই আসে, কারণ সেটাই লক্ষ্য। আপনি সেটারই আকাঙ্ক্ষা করেন, আপনি সেই স্তরটি পেতে চান। সমগ্র দৃষ্টিসীমা জুড়ে ফেরেশতা। কল্পনা করতে পারেন আপনি এমন একটি সমাবেশে রয়েছেন যেখানে আপনিই মনোযোগের কেন্দ্রস্থল, আর আপনাকে ঘিরে আছে লাখো কোটি ফেরেশতা। কারণ কল্পনা করুন, দৃষ্টিসীমা জুড়ে থাকবে, অর্থাৎ আক্ষরিকভাবেই শত সহস্র ফেরেশতার কথা বলা হয়েছে। আর তাদের সকলেই নিজেদের উপস্থিতির দ্বারা শান্তি ও স্বস্তির বার্তা নিয়ে আসবেন। তাদের চেহারা হবে দ্যুতিময়, জান্নাতের মোহনীয় সুঘ্রাণ আপনি পাবেন। আপনি দেখতে পাবেন তাদের হাতে জান্নাতের কাফন রয়েছে। যখন এটা দেখবেন, এর প্রভাব কেমন হবে বলে আপনি মনে করেন?
এর প্রভাব কেমন হবে বলে আপনি মনে করেন? এটাই মূল বিষয়। আমরা সেই অবস্থানে পৌঁছতে চাই। তো তারা নেমে আসবেন এবং সমগ্র দৃষ্টিসীমা জুড়ে থাকবেন। তারপর মৃত্যুর ফেরেশতা বলবেন, أيتها النفس المطمئنة أخرجي إلى مغفرة من الله ورضوان। অর্থাৎ ও পবিত্র ও প্রশান্ত আত্মা, দেহ ত্যাগ করার পূর্ব মুহূর্তটি সমাগত। মৃত্যুর ফেরেশতার এই ক্ষমতাটি আল্লাহ তাকে প্রদান করেছেন যে তিনি রূহ কবজ করতে পারেন। যদিও যে কোনোভাবেই তার এটা কবজ করার স্বাধীনতা রয়েছে, কিন্তু অত্যন্ত কোমলভাবে কাজটি করছেন। তিনি রূহটিকে আমন্ত্রণ জানাচ্ছেন, এসো, এখন চলে আসো, চলে আসো হে চমৎকার আত্মা, হে পবিত্র আত্মা, বেরিয়ে আসো। আমি তোমাকে আল্লাহর ক্ষমা এবং সন্তুষ্টির আমন্ত্রণ জানাচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি যে জীবন এবং মৃত্যুর সন্ধিক্ষণের সর্বশেষ কয়েক মিলিসেকেন্ডে, যদিও হাসপাতালের মনিটর দেখাচ্ছে যে তার হৃদয় এখনও জীবিত, যদিও তিনি পরিবার দ্বারা পরিবেষ্টিত, কিন্তু তিনি মূলত এক ভিন্ন জগতে প্রবেশ করেছেন।